আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা রিভিউ করব হিরো হাঙ্ক 150R, যেটা এবিএস ভার্সন, নতুন বাজারে আসছে। 150 সিসির বেশ একটি বাইক হতে যাচ্ছে হচ্ছে হিরো হাঙ্ক 150R। পুরাতন বাইক থেকে নতুন বাইকে যেসব পরিবর্তন থাকছে, প্রথমে থাকতেছে সিঙ্গেল চ্যানেল এবিএস, এবং দ্বিতীয়ত থাকছে হচ্ছে মনোশক সাসপেনশন। তৃতীয়ত থাকছে হচ্ছে ওয়াইড টায়ার, মানে টায়ার সাইজটা বাড়ানো হয়েছে আগের পুরাতন বাইক থেকে। এবং চতুর্থত থাকতেছে আপনার মাস্কুলার ট্যাঙ্কি। আসলে আগের ট্যাঙ্কির থেকে এবার ফুয়েল ট্যাঙ্কিটা অনেক মাস্কুলার করে তৈরি করা হয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। ট্যাঙ্কিটা আসলে কতটা মাস্কুলারভাবে তৈরি করা হয়েছে আগে। এবং পিছনের ব্যাকলাইটটাও দেওয়া হয়েছে প্রথম বাইকের থেকে অনেক প্রিমিয়াম করে দেওয়া হয়েছে ব্যাকলাইটটা, দেখতেই পাচ্ছেন। এটার ইঞ্জিন হিসেবে থাকছে 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার একটি ইঞ্জিন, যেটা আগের থেকে নিউটন টর্ক একটু বেশি থাকবে, কারণ এটার চাকাটা অনেক মোটা করা হয়েছে। চাকা হিসেবে থাকতেছে 130 সেকশনের একটি ওয়াইড টায়ার, যা আগের তুলনার থেকে এবার অনেকটা মোটা করা হয়েছে। আসলে মোটা টায়ারে অনেক ভালো একটা ব্যালেন্স পাওয়া যায়, আপনারা খুব ভালো করে জানেন এটা। আর বাংলাদেশের রোডের জন্য যে এবিএস ব্রেকিং সিস্টেম কতটা দরকার, আমরা যারা বাইক রাইডিং করি তারাই একমাত্র ভালো বলতে পারবো। কারণ রাস্তার অবস্থা ভালো না হয় এবিএস ব্রেকিং সিস্টেমটা থাকা অত্যন্ত জরুরি। এবং পিছনে সাসপেনশন হিসেবে থাকতেছে মনোশক সাসপেনশন, যা রাইডিং এর জন্য অনেক কমফোর্টেবল হবে। যারা লং ড্রাইভে যেতে চান তাদের জন্য মনোশক সাসপেনশন অনেকটা বেটার, কারণ এটা অনেকটা ঝাঁকি অ্যাবজর্ব করে। অন্য অন্য সাসপেনশনের তুলনায় এটা অনেকটা কমফোর্ট ফিল দেয়। এবং সামনে যে টেলিস্কোপিক সাসপেনশনটা আছে, সেটা আগের থেকে অনেকটা মোটা করা হয়েছে, যেন আমরা রাইডিংয়ের সময় খুব একটা ভালো কমফোর্টেবল ফিল করতে পারি। এই বাইকের মিটার হিসেবে থাকতেছে সেমি ডিজিটাল মিটার, যা অর্ধেকটা ডিজিটাল এবং অর্ধেকটা অ্যানালগ। ভালো কম্বিনেশন করছে এবার মিটারের। এবং ইঞ্জিন হিসেবে থাকছে আগের মতোই 149 সিসির ইঞ্জিন, কিন্তু এটা টর্কটা বাড়ানো হয়েছে, কারণ চাকাটা যেহেতু মোটা করা হয়েছে, সেহেতু আগের টর্ক রাখলে গাড়িটা আসলে স্মুথলি চলতে পারবে না। তো এইটার টর্কটা অনেকটা বাড়ানো হয়েছে। এবং সামনের বডির স্টিকার হাঙ্ক লেখাটা ওটাও আগের থেকে অনেকটা আপডেট করা হয়েছে। এবং হেডলাইটে থাকতেছে একটি হ্যালোজেন বাল্ব, এবং সাইড ইন্ডিকেটর হিসেবেও থাকতেছে হ্যালোজেন বাল্ব। আর হ্যাঁ, এবার কিন্তু অনেকটা সুবিধা আছে। এবার কিন্তু ইঞ্জিন কিলিং সুইচটা দেওয়া হয়েছে, আগের যেটাতে ছিল না। আর এবার সুইচের কোয়ালিটিগুলো অনেক ভালো করা হয়েছে। আগের সুইচ কোয়ালিটি আপনারা হয়তো অনেকেই দেখছেন যে সুইচ কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল না। এবার সুইচের কোয়ালিটিগুলো অনেক ভালো করা হয়েছে। এবং ওভারঅল সব দিক দিয়ে এই বাইকটা একদম বাংলাদেশের বাজারে 150 সিসির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক হতে যাচ্ছে। কারণ আপনি দেখেন রিজনেবল প্রাইস, এবিএস ব্রেকিং সিস্টেম, মনোশক সাসপেনশন, এগুলো সব দিক দিয়ে আপনি যদি বিচার বিবেচনা করেন, আপনার টায়ার সেকশন বলেন, সব দিক দিয়ে বিচার বিবেচনা করলে দেখা যাবে যে 150 সিসির মধ্যে একটি বেস্ট বাইক হতে যাচ্ছে। আপনারা যারা রিসেন্টলি বাইক কিনতে চাচ্ছেন, যে মনে করতেছেন একটা বাইক কেনা দরকার, হ্যাঁ, আপনি পালসারের সাথে এটা কম্পেয়ার করে দেখবেন। পালসারের থেকে এটার সব কিছু কোয়ালিটি ভালো দেওয়া হয়েছে। আপনার টায়ার বলেন, চেইন স্পকেট বলেন, তারপরে হচ্ছে আপনার রিং বলেন, টায়ার বলেন, মিটার বলেন, মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক, এবং সিটিং পজিশনটাও অনেকটা বেটার করা হয়েছে। আর এটার হ্যান্ডেল বারটাও দেখেন অনেকটা আগের থেকে আপডেট করা হয়েছে। তো ওভারঅল যারা 150 সিসি বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে হিরো হাঙ্ক 150R। বর্তমান বাংলাদেশে হিরো হাঙ্ক 150R 3টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার, আর একটা হচ্ছে ব্লু কালার।
তিনটা ভেরিয়েন্টে আপনি বাংলাদেশে এটা পাবেন। এবং এটা নন এবিএসের দাম রাখা হয়েছে 1,64,490 টাকা এবং এবিএসের দাম রাখা হয়েছে 1,74,490 টাকা। তো আমার মনে হয় এটা 150 সিসির মধ্যে সবথেকে ভালো বাইক। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।